اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে বাংলাদেশ টেলিভিশনের আজকের এই চমৎকার আয়োজন পবিত্র 12ই রবিউল আউয়াল উপলক্ষে এই সুন্দর আয়োজন রাহমাতুল লিল আলামিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি মুফতি আল আমিন খান। দর্শক মণ্ডলী, পবিত্র রবিউল আউয়াল মাস, যে মাসটি মুসলিম উম্মার কাছে আমাদের কাছে অত্যন্ত আবেগের জায়গা, কেননা এই মাসেই এই পৃথিবীকে আলোকিত করেছিলেন এই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, এই পবিত্র মাসে, এই সুন্দর মাসে আমরা প্রিয় নবীর জীবন থেকে শুনব। আজকের এই বিশেষ প্রোগ্রামে প্রিয় নবীর শানে আমরা দরুদ পড়ব, দোয়া করব এবং আমাদের সমস্ত মরহুম যারা আছে তাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। দর্শক, চলুন এই সুন্দর আয়োজনে শুরুতে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আমাদেরকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত উপহার দিচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী শেখ AKM ফিরোজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. সুন্দর তেলাওয়াতের তাফসির পেশ করছেন খ্যাতিমান মুফাসসিরিনে কোরআন ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত
সুললিত কণ্ঠে মহাগ্রন্থ কোরআন আল করিমের সূরা আল ইমরানের ৩১ এবং ৩২ নম্বর আয়াতে কারিমার আমরা তিলাওয়াত শুনেছি। সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে সত্যিকারই ভালোবাসতে চাও বা ভালোবাসো, তাহলে আপনি বলে দিন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমাকে অনুসরণ করতে পারো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছিল সেই শার নজুরের দিকে যদি আমরা তাকাই, তাহলে পৃথিবীর বিখ্যাত তাফসীর গ্রন্থ মাআলিমুত তানজিল, যেটিকে তাফসীরে বাগাবী বলা হয়, এই মাআলিমুত তানজিলের ভিতরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বিখ্যাত হাদিস এসেছে। তিনি বলছেন, ওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুরাইশিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি কুরাইশদের কাছে গেলেন। তিনি গিয়ে দেখলেন অহুম ইয়াসজুদুনা লিল আসনাম, তারা মূর্তি পূজা করছে, মূর্তিকে সেজদা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তাদেরকে বললেন যে লাকাদ খালাফতুম মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া মাআশারা কুরাইশ, আল্লাহি, হে কুরাইশ বংশ, আল্লাহর কসম, তোমরা তো তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্ম, যে আদর্শ, যে আইডিওলজি ছিল, যে শিরিক মুক্ত জীবন যাপন করা, তোমরা তো তার খেলাফ করছো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বললেন। বলার পরে তারা বলছেন যে নাহনু না'বুদু হাযিহি হুব্বান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহর ভালোবাসার জন্য এই মূর্তিগুলোকে আমরা পূজা করছি। নাউযু বিল্লাহি মিন যালিক। তখন এবং তারা যুক্তি দিলেন যে আমরা এই মূর্তি পূজা এই জন্য করছি যে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যাতে করে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য পাইয়ে দেয়, আমরা এই জন্য এগুলোকে আমরা সেজদা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সঙ্গে এভাবে কথোপকথন করছিলেন, ঠিক সেই সময় ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল আয়াতিল কারীমাতিশ শরীফা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। নবী ইসলাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতিরাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করেছে সে ছাড়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করেছে আপনাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য ইত্তেবা করেছে সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য অনুসরণ করতে ব্যর্থ হয়েছে সেই আমাকে অস্বীকার করলো, সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ করবে তারা চূড়ান্ত সফল কাম হবে। আসুন রাসূলকে ভালোবাসি, নবীজির ইত্তেবা করার চেষ্টা করি, আল্লাহর হাবিবের সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকেই যেন ভালোবাসলো, আর যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, সে কাল কিয়ামতের দিন একই জান্নাতে আমার সঙ্গে অবস্থান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। দর্শক মণ্ডলী, এই পর্যায়ে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বাল্য জীবন কেমন ছিল, ছোটবেলায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তা নিয়ে সুন্দর আলোচনা পেশ করছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রধান মুফতি ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য জীবন, তার জন্মের পূর্ব থেকেই নবীজির প্রতিটি আমল, তার আচরণ সব কিছুই অসাধারণ। তার মধ্যে বাল্যকালটা, তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর জীবনে, কিন্তু বাল্যকাল শৈশবকালের পরে আমরা যেটাকে আমরা 5 বছর থেকে 11-12 বছর পর্যন্ত ধরতে পারি। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে তার চাচা আবু তালেব, এই বাল্য বয়স শেষ, তখন তার বয়স 8.5 এরকম হবে। পুরো মক্কা, পুরো আরব হেজাজ ভূমিতে প্রচণ্ড রকমের তাপদাহ, খরা যাচ্ছিল, আর দেশে তো এমনিতেই বৃষ্টি কম হয়, তারপরও এমন দুর্ভিক্ষ শুরু হয়েছে, সব পানি নেই, সে চারিদিকে হাহাকার অবস্থা।
ওই সময় কোরাইশের আশেপাশের সবাই কোরাইশদের যে নেতৃবৃন্দ ছিলেন তৎকালীন খানায় কাবার আব্দুল মুত্তালিবের কাছে ওনার এসে সবাই বলতে লাগলেন, হে আমাদের সর্দার, আমাদের জন্য আপনারা একটু খানায় কাবার মালিক রবের কাছে আপনারা একটু আহ্বান করেন যেন আমাদেরকে কিছুটা বৃষ্টি দেওয়া হয়। অয়ুস্তাসকাল গামামু বিওয়াজহিহিল কারীম। তখন জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে পাশে সঙ্গে করে নিয়ে আসলেন। দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব খানায় কাবার দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে নবীজিকে রাখা হলো। ওইখানে নবীজি আসার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, মানে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। একইভাবে এই বাল্যকাল, নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। এই বাল্যকালে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার যে মানে পরিপূর্ণতা, যে শান্তশিষ্ট, নম্র, ভদ্র বিচক্ষণতা, এই বিচক্ষণতার একটা ঘটনা বলা হয়েছে। বুহাইরা যখন যাচ্ছিল বাণিজ্য কাফেলা আবু তালিব সহ 18.5 বছরের বয়সে, তখন এই বুহাইরা যিনি ওইখানকার সবচেয়ে বড় নামী পাদ্রী ছিলেন, তিনি চাইলেন যে একবার অন্তত পক্ষে এইবার আমি এইখানে যে আরব থেকে বাণিজ্য কাফেলারা এসছে, সিরিয়া যাচ্ছে, এদের একটু মেহমানদারি করি। এসব দাওয়াত করাবার সবাই গেল। বুহাইরা নবীজিকে যখন দেখলেন, দেখার পরে নবীজির বিভিন্নভাবে তার গুণগান বর্ণনা করতে শুরু করলেন। এক পর্যায়ে তিনি বুঝাইতে চাইলেন সবাইকে, লাত উজ্জার কসম করে বলছি, এই যে বালক শিশু, এটা তোমাদের ভবিষ্যতে বিরাট অনেক বড় একটা কিছু হবে, তার দ্বারা আল্লাহ পাক বড় একটা খেদমত দেবে। সুতরাং বিশেষ করে আবু তালেবকে লক্ষ্য করে তোমরা তাকে হেফাজত করবে। রব্বুল ওই যে লাত উজ্জার কসম খাচ্ছে, এই কথাটা কে বলছে? খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীও লাত উজ্জার কসম খাইতে পারে না। নবীজি ওই 12 বছর বয়সে তিনি বলছিলেন লাত উজ্জার কসম বলবেন না, আল্লাহর কসম বলেন, সসম্মানে বলেছেন। যে নবীজি ওই বয়সে কীভাবে এই কত বিচক্ষণ ছিলেন, কত মানে বুদ্ধিদীপ্ত ছিলেন। আল্লাহ পাক যাকে 40 বছরের নবুয়ত দান করবেন, তাকে সেই জন্মের আগের থেকেই ওইভাবে তিনি গড়ে তুলেছেন। হ্যাঁ, মহান আল্লাহ আমাদেরকে ওইভাবে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের সন্তানদেরকে ওসওয়ায়ে হাসানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর রঙে রঙিন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় নবীর জীবনের প্রত্যেকটি দিক তো অনুসরণীয়। যখন প্রিয় নবী আমার ছোট্ট ছিলেন, সেই সময়টাও ছিল খুবই মধুর, সুন্দর। তিনি সেই সময় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সেই সময়ও তিনি প্রত্যেকের সঙ্গে ভালো আচরণ করেছেন। দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনব। আমাদের সামনে দর্শক এ পর্যায়ে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছেন জনপ্রিয় নশীদ শিল্পী মুজাহিদ জামান। মদিনা মদিনা আমি আল্লাহ রাসূলের নামে ভাসাইলাম সাফিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শখ তার কিসের ভাবনা, আল্লাহ যার শখ তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা
কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও নামের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নামের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নামের রোশনীতে দুনিয়া গেছে ভরে, ও নামের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা, তুমি যার শাখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আরও একটি তেলাওয়াত শুনব। আমাদের সামনে এ পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি কোরআন শেখ কারি বেলাল হুসাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله أحسنت. في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله. لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العلي
প্রিয় দর্শক মণ্ডলী, আয়াতের সুন্দর তাফসীর পেশ করবেন প্রখ্যাত আলেমে দ্বীন, বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুহতারাম মাওলানা সাইফুল কবির হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে রয়েছে চমৎকার আদর্শ। তোমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডলের যে যেই জায়গায় খেদমত করো, কর্মে নিয়োজিত আছো, তার কর্মকে সফল করতে যদি চাও তাহলে তোমাদেরকে ফিরে আসতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি আদর্শ কর্মকাণ্ডের ভেতরে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি সুমহান চরিত্রের অধিকারী। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী এবং রাসূলকে প্রেরণ করার যেগুলো মৌলিক উদ্দেশ্য, তার মধ্যে শ্রেষ্ঠতম একটি উদ্দেশ্য হলো লিয়ুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। এই আলোর দাওয়াত তারা যুগে যুগে দিয়েছেন, বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সে কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি এ জাতির জন্য, গোটা উম্মার জন্য, কিয়ামত পর্যন্ত আদম সন্তান যারা দুনিয়ায় আসবে সকলের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আরও নবীজি বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই আমি এই ধরাবিশ্বে প্রেরিত হয়েছি। রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে সে কারণেই প্রেরণ করেছে। ফলে এই দুনিয়ায় যারা ভালো মানুষ হতে চায়, যারা স্মরণীয় বরণীয় হতে চায়, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, যারা আল্লাহর দিদারে ধন্য হতে চায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পেতে চায়, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি আদর্শ সুন্নাহের দিকে ফিরে যেতে হবে। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে যে বা যারা রাসূলের অনুসরণ করে নিবে, রাসূলের সুন্নাহগুলো গ্রহণ করে নিবে, আদর্শগুলো গ্রহণ করে নিবে, সে তো প্রকারান্তরে আমি রব্বুল আলামিনের অনুসরণ করলো, আনুগত্যতা করলো, সে তো প্রকৃতার্থেই ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সুমহান সফলতার অংশীদার সে ব্যক্তি হয়ে গেল। তাই আসুন দর্শক শ্রোতা, আমরা শুধুমাত্র কথাই নয় বরং কাজে বাস্তবায়নের মাধ্যমে আমাদের গোটা জীবনের সমগ্র কর্মকাণ্ডগুলো কোনভাবে আকরাবু ইলা সুন্নাহ, অধিক সুন্নাহ সম্মত করা যায় সে ব্যাপারে দৃষ্টি দেই এবং সেভাবে আমাদের জীবনকে রঙিন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন, সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হতে হবে নবীজির তরিকায়। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ একটি গুণ, সেটি হলো ক্ষমা এবং উদারতা। ক্ষমার উত্তম উজ্জ্বল দৃষ্টান্ত প্রিয় নবী কীভাবে দেখিয়েছেন, উদারতা কেমন করে দেখিয়েছেন, আমরা শুনব আমাদের আজকের সম্মানিত অতিথি ফদিলাতুশ শেখ প্রখ্যাত ওয়াইস শেখ নাসির উদ্দিন হিলালি হাফিজাহুল্লাহর কাছে। সম্মানিত খতিব, আবে জমজম জামে মসজিদ, বনশ্রী, ঢাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা এবং উদারতার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। অনেক ধর্মগুরুরা বলেছেন জীব হত্যা মহাপাপ, কিন্তু ওনারা এই পর্যন্ত রেখেই শেষ। অহিংসা পরম ধর্ম, এই পর্যন্তই শেষ। শত্রুকে ক্ষমা করে দাও, এই কথা বলেই শেষ, কিন্তু ক্ষমা করেছেন তার কোনো দৃষ্টান্ত নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি ঠিক তাই করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার দৃষ্টান্ত, যেমন তিনি সাহাবায়ে কেরামকে ক্ষমা করেছেন, তেমনি ভাবে অমুসলিমদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একজন ইহুদি এসে ষড়যন্ত্রমূলকভাবে মসজিদে নববীতে প্রস্রাব করে দিল। ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মতো এরকম সাহাবী দৌড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থামো, তাকে তার প্রস্রাব করতে দাও, এই মুহূর্তে বাধা দিলে সে ক্ষতিগ্রস্ত হবে। যখন তার প্রস্রাব করা শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি তোমার কাজ কমপ্লিট করতে পেরেছো, শেষ করতে পেরেছো? বলে হ্যাঁ করতে পেরেছি, এবার তুমি চলে যাও।
ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ এমনি ছেড়ে দিবেন, আলী বললেন ইয়া রাসূলুল্লাহ এমনি ছেড়ে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে যদি বুঝতো আমাদের মসজিদে নববী, এই মসজিদ আল্লাহর ঘরের গুরুত্ব, তাহলে সেই কাজটুকু করতো না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি সত্যি আপনি রাহমাতুল লিল আলামিন, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে মুসলমান বানান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন ক্ষমা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইকরামা ইবনে আবু জাহলের পুত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, কয়েকজনকে ছাড়া। বললেন তারা যদি কাবার গিলাফের ভিতরেও গিয়ে আশ্রয় গ্রহণ করে সেখান থেকেও ধরে এনে তাদেরকে কতল করতে হবে। এর মধ্যে একজন ছিলেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমান চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যদি ঈমান আনে ক্ষমা করে দেওয়া হবে। তাকে আনা হলো, তিনি ঈমান আনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গেলেন। তায়েফবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে একখণ্ড মেঘ এসে ছায়া দিচ্ছে। ঠিক জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড়ের দায়িত্বে রয়েছেন যে ফেরেশতা, তিনি আপনার সাথে কথা বলতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তুমি কি বলতে চাও বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফবাসী যারা আপনার উপর জুলুম করলো, অত্যাচার করলো, নির্যাতন করলো, আপনাকে রক্তাক্ত করে দিল, যদি আপনি বলেন তাহলে আমি শুধু দুই দিক থেকে দুইটা পাহাড় এনে এইভাবে মিলিয়ে দেব, তারা সব শেষ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বললেন আমি আশাবাদী এই তায়েফবাসী আজকে যারা আমার উপর জুলুম করেছে তাদের ঔরস থেকেই এমন ব্যক্তিরা পৃথিবীর বুকে আসবে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনোদিন তারা শিরক করবে না। সুবহানাল্লাহ। কিভাবে তায়েফবাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের খাদেমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাসকে বললেন আনাস তুমি এই কাজটা করে আসো, অমুক জায়গাতে যাও। আনাস বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, ছোট্ট মানুষ তো। বলে আনাস যাও না। পরে আনাস গেলেন রওনা দিয়ে। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, দেখলেন ছোট্ট বাচ্চারা খেলা করছে। আনাস সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিক দিয়ে গিয়ে আনাসের পিঠের উপরে হাত বুলায়ে বললেন ইয়া উনাইস। আনাস বলেন না উনাইস, হে আমার ছোট্ট আনাস তুমি কি যাওনি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এখন যাচ্ছি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করেন নাই, কি উদারতা দেখিয়েছেন, কি ক্ষমা দৃষ্টি দেখেছেন, আর কি ক্ষমা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে কেউ আমাদেরকে যদি কষ্ট দেয় আমরা তাদেরকে ক্ষমা করে দেব, রাতে আমরা শান্তিতে ঘুমাতে পারবো ইনশাআল্লাহ। যেমনইভাবে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দিতেন, শান্তিতে ঘুমাতেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। দর্শক আজকের এই 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসের আজকের এই গুরুত্বপূর্ণ দিনে এই পর্যায়ে আমরা একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চাই। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন জনপ্রিয় নাশীদ শিল্পী জনাব এস.এম. হারুন। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা
গাইছে শিরিন কালাম তমাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম জানায় লাখো সালাম গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে মন ভরিয়ে তোলে হাসিনু সার দিক রাঙিয়ে বিরান বাগে ফুল ফুটিয়ে জীবন খেয়া ঝিলমিলিয়ে মন ভরিয়ে তোলে মন ভরিয়ে তোলে আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে মাশাআল্লাহ মারহাবা মারহাবা। দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের কি দায়িত্ব রয়েছে আমরা সে বিষয়ে শুনব। প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মুর্তজাবাদ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক শেখ মুস্তাফিজুর রহমানের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল হিসেবে পেশ করেছেন, আদর্শ হিসেবে পেশ করেছেন। আমাদের একটি বড় সংকট, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই, তার নীতি মানতে চাই, কিন্তু তার সম্পর্কে আমরা জানতে চাই না। এই জন্য উম্মাত হিসেবে প্রথমে আমাদের দায়িত্ব হলো যে আমরা তার সম্পর্কে জানব। সেজন্য অন্তত নির্ভরযোগ্য 2-4টি সিরাত গ্রন্থ আমাদের পড়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত গ্রন্থ আমাদের জানা দরকার, পড়া দরকার, অথবা তার সুন্নাহ সম্পর্কে আমাদের নিজেদের জ্ঞানে রপ্ত থাকা দরকার। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এটা শুধু নিজেরাই জানবো না, আমাদের সন্তানাদি যারা আছে তাদেরকেও আমরা জানতে উদ্বুদ্ধ করব। কারণ তারাও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নেবেন, সেজন্য তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে। আমরা তাকে মহব্বত করব। আমরা জানি একজন সাহাবী, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইলাকা ওয়ামা আ'দাত্তা লাহা, তোমার ধ্বংস হোক, তুমি এর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তুতি হলো মা আ'দাত্তু লাহা ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার প্রস্তুতি হলো আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে, তথা হাসর তার সাথেই তোমার নসিব হবে। তখন এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বা'দাল ইসলামি ফারাহাহুম বিহা, আমি দেখিনি মুসলিমদেরকে এই কথায় যতটা খুশি হয়েছেন ইসলামের পরে আর কোনো কথায় এত বেশি তারা খুশি হননি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের তারপরে দায়িত্ব থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে আমরা ভালোবাসবো, মহব্বত করব। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের নিজেদের জীবন, তোমাদের সন্তানাদি, পিতামাতার থেকে আমি নবী বেশি প্রিয় হয়ে না যাব।
সুতরাং আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে প্রাণে ভালোবাসা। তারপরে আমাদের যে দায়িত্ব থাকে সেটি হচ্ছে তার উপরে যথার্থ বিশ্বাস স্থাপন করব। আমাদের অনেকের ভিতরে এখনও অনেক ভুল বিশ্বাস কাজ করে। একটি শ্রেণীতে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতেই প্রস্তুত নন। একটি সম্প্রদায় আছে, নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা তাকে হৃদয় দিয়ে মনে করব, তার উপরে বিশ্বাস স্থাপন করব যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। তার হেদায়েতই হচ্ছে পূর্ণাঙ্গ হেদায়েত। তারপরে আর কোনো হেদায়েত আমাদের প্রয়োজন নেই। তিনি যেটি দিয়ে দিয়েছেন সেটাই পূর্ণাঙ্গ। আর কোনো মতদর্শের দিকে আমাদের আর যাওয়ার দরকার নাই। এটা হৃদয় দিয়ে আমাদেরকে ধারণ করতে হবে। তারপরে হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদের জীবনে মেনে চলবো। যেমনকি অনেক কথা আমাদের এসে গিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আদর্শ হিসেবে মেনে নিতে না পারি, তাহলে কিভাবে, কোন প্রত্যাশায় আমরা কাল কিয়ামতে তার শাফায়াত লাভ করার প্রত্যাশা করি? সুতরাং আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে চাই, তার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব থাকে তার সুন্নাহগুলোকে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে সাধ্য মতন মেনে চলবার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশগুলো দিয়েছেন যে যখন আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ করি সেগুলো সাধ্যমতো তোমরা মেনে চলবে, আর যে ব্যাপারে তোমাদেরকে নিষেধ করি সেগুলো থেকে তোমরা নিজেদেরকে দূরে রাখবে তথা এগুলোকে পরিত্যাগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মেনে নিয়ে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এই পর্যায়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ আমরা পেশ করব। আমরা দরুদ পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি সালামবাগ জামে মসজিদ রামপুরার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ মুহতারাম মুফতি ফয়জুল্লাহ সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد سعت الشجر نتق الحجر شق القمر بإشارته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দোয়া পরিচালনা করছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আমাদের অত্যন্ত পরিচিত মুখ ফদিলাতুশ শেখ হাফিজ মাওলানা লুৎফর রহমান হাফিজাহুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. اللهم آمين. رب العالمين আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিন। আল্লাহ তাআলা আমাদের বিপদ বালা মুসিবত থেকে দয়া করে হেফাজতে রাখুন। اللهم آمين. আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম নরনারী শুয়ে আছেন রব্বুল আলামিন সকলকে দয়া করে আপনি ক্ষমা করে দিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। तमाम পৃথিবীর মুসলমানেরা যে যেখানে রয়েছে আল্লাহ তাআলা
মুসলমানদের বিপদ বালা মুসিবত থেকে দয়া করে উদ্ধার করুন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমরা যেন সকলে জীবন যাপন করতে পারি সে তৌফিক এনায়েত করে দিন। রব্বুল আলামিন স্বাধীনতা থেকে শুরু করে এ পর্যন্ত দেশের জন্য, দেশের কল্যাণের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে আল্লাহ শহীদ হিসাবে মঞ্জুর করে নিন। আর যারা আহত আছেন সকলকে দয়া করে আপনি সুস্থতা দান করুন। রব্বুল আলামিন এই মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ, এই বাংলাদেশের উপর আপনার রহমত নাজিল করে দিন। রব্বুল আলামিন বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যেন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা সে যোগ্যতা আপনি আমাদের সবাইকে দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের নেক মাকাসুদ কবুল করে নিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা মৃত্যুর সময় সর্বশেষ আমাদের প্রত্যেকের আল্লাহ জবান থেকে দয়া করে এই কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।